হাই এভরিওয়ান, আজ 25শে এপ্রিল 2025। আমরা দুজন ছুটে চলেছি অজানার উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য এবং গন্তব্য স্থির নেই। আমরা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের সিটি হার্ট রোড ধরে আমরা এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই সিটি হার্ট পয়েন্ট হয়তো পৌঁছে যাব। রাজশাহীর এই শহরতলি কিন্তু দারুণ সুন্দর। আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানেন, আর রাজশাহীবাসী তো জানেনই। আমরা বাম দিকে সিটি কর্পোরেশনের একটি কনস্ট্রাকশন ফার্ম দেখতে পাচ্ছি। এটি ক্রস করেই আমরা এই যে ডান দিকে মোড় নেব, এইখানে বাম দিকে সিটি কর্পোরেশনের যে ময়লার ভাগাড় সেটি দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে খুব সুন্দর। এবং এখানে একটি কাঁচ ঘেরা সুন্দর সাদা বিল্ডিং দেখতে পেলাম, যেটা দেখতে আরও ভালো লাগে। বাট এটি আসলে ময়লা ফেলার জায়গা, সিটি হাটের পিছনেই, অর্থাৎ উত্তর পাশে। আমরা ডান দিকে ঘুরে এই আম চত্বরের দিকে ছুটে চলেছি। দেখুন, রাজশাহী শহরের বাইপাস সড়কটি, যেটি কাশিয়াডাঙ্গা থেকে আমচত্বর হয়ে সোজা বেলপুকুর চলে গেছে। এই রাস্তাটি অনেক আগে হলেও এই রাস্তাটিতে যান চলাচল পর্যাপ্ত এখনও ওই রকম ব্যস্ততমভাবে শুরু হয়নি। বেশ ভালো ফাঁকা খোলামেলা জায়গা, আর দুপাশে রাজশাহী যেহেতু সবুজ গাছপালায় ভর্তি, সেই জন্য এই রাস্তারও দুপাশে প্রচুর গাছপালা রয়েছে। খুব চমৎকার, ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে চলতে। আমরা বলতে বলতেই আম চত্বরে পৌঁছে গেছি। আপনারা খেয়াল করছেন সামনে 4 রাস্তার একটি মোড়, এবং এই পয়েন্টটির মাঝখানে একটি বড় ঝাঁপির উপরে 3টি আম রাখা আছে। অ্যাকচুয়ালি রাজশাহী আমের শহর, সেই জন্যই আম প্রতীক হিসাবে এইখানে রাখা হয়েছে। যাই হোক, বাম দিকে নওগাঁ, ডান দিকে রাজশাহী মেইন শহরের দিকে, আর আমরা সোজা রাস্তা ধরে পূর্ব দিকে ছুটে চললাম। এখান থেকে আমরা সোজা গিয়ে একটু সামনে গিয়ে পেট্রোল পাম্প, সেখান থেকে একটু তেল নেব। তারপরে আমরা তেল নিয়েই আবার যাত্রা শুরু করব এই পথ ধরেই। মুহূর্তে পেট্রোলের দাম 126 টাকা কয়েক পয়সা। তো আমরা কয়েক লিটার তেল নিয়ে তারপরে আবার রওনা দেব এখান থেকে। তেল নিয়ে আমরা চলতে শুরু করেছি। বাম দিকে মেট্রোপলিটন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, অত্যন্ত সুন্দর এই প্রতিষ্ঠানটি। আমরা এগিয়ে চলেছি সামনে। ডান পাশে স্টার হোটেল, যেটি 3 স্টার মানের একটি হোটেল, রাজশাহী শহর থেকে বেশ বাইরে, কিন্তু এটির আধুনিকতা এবং পরিষেবা বেশ ভালো। এইখানেই বাম দিকে রয়েছে একটি সরকারি কলেজ, যাতে আমি কিছুদিন বদলি হয়ে এখানে এসেছিলাম কিছুদিনের জন্য। কলেজটির নাম শহীদ বুদ্ধিজীবী কলেজ। এই যে বাম দিকে গেট এবং এই একটাই ভবন, এইটা নিয়েই সরকারি কলেজ। এটি আসলে একটি গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল একসময়, পরে সরকারি কলেজে পরিণত হয়েছে। আর ডান দিকে এই যে নওদাপাড়া বাস টার্মিনাল, এখানে অসংখ্য বাস ভিতরে সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে। এখান থেকেই বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়, বাট এখানে যাত্রী ওঠে না। যাত্রীরা উঠে পদ্মা আবাসিকের শেষ মাথা, অর্থাৎ রেলগেটের কাছে যে ভদ্রা পয়েন্টটি রয়েছে, সেই ভদ্রা পয়েন্টে বাসগুলো চলে যায়, এবং ওখান থেকেই টিকিট কেটে যাত্রীরা উঠে বা রাজশাহীর বাইরে বিভিন্ন যে জেলা আছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, এরকম নানা জেলায় বাসগুলো এখান থেকে চলে যায়। রাজশাহীর বাইপাস সড়কের এই অঞ্চলটি বেশ সুন্দর, কারণ দুপাশে সবুজের সারি, প্রচুর গাছপালা রয়েছে। রাস্তাটি অত্যন্ত সুন্দর, প্রশস্ত রাস্তা, এবং রাস্তার দুপাশটা প্রায় ফাঁকাই ছিল, যা আধুনিক সব প্রতিষ্ঠানে ভরে উঠছে প্রতিদিন। এই যে এই মুহূর্তে যে বড় একটি বিল্ডিং দেখছি আমরা, এটি সার্ভে ইনস্টিটিউটের বিল্ডিং। এই সার্ভে ইনস্টিটিউটটি ছিল শহরের মধ্যে সিটি কর্পোরেশনের যে পুরাতন অফিসটা ছিল, এখন যেটি কি বলে এটাকে, শহরের মধ্যে যে শপিং মলটা তৈরি হচ্ছে সেটার সঙ্গে, অর্থাৎ সিটি কলেজ এবং ওই শপিং মলটার মাঝামাঝি জায়গায় ছিল, সেটি ওখান থেকে তুলে দিয়ে এইখানে স্থাপন করা হয়েছে। এবং এই রাস্তার আশপাশেই আমরা চলতে চলতে দেখতে পাবো অনেকগুলো প্রতিষ্ঠান। এখানে বরেন্দ্র ইউনিভার্সিটি এসছে তার বিশাল ক্যাম্পাস নিয়ে। তারপরে পিছনের দিকে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান, নামকরা সব প্রতিষ্ঠানগুলো সব এই রাস্তার দুপাশে, বিশেষ করে উত্তর পার্শ্বে একটার পর একটা তাদের নতুন নতুন ক্যাম্পাস তৈরি করছে এবং সমৃদ্ধ করছে এই জনপদকে।
এখানে ডান দিকে এসবি ল্যাবরেটরিজের কারখানা অথবা অফিস যেটি যাই বলি সেটি আমরা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর একটি নতুন ভবন তারা করেছে। এটিও বেশ সুন্দর, এটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠান। রাস্তায় চলার এই হলো আনন্দ। যাই হোক, আমরা বাম পাশে আরও একটি প্রতিষ্ঠান দেখছি। এটি হলো বাংলাদেশি স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, অর্থাৎ বিসিক যেটাকে আমরা বলি। শহরের মধ্যে যে উপশহরের পাশে সপুরা এলাকায় বিসিকটি রয়েছে, সেটি ছাড়াও এটি অতিরিক্ত একটি সুন্দর ক্যাম্পাস, নতুন ক্যাম্পাস বিসিকের তৈরি হচ্ছে এখানে। গ্রাম বাংলার এই অপরূপ চিত্র দেখার জন্যই তো প্রতিবার মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে ছুটে চলে যাই আমরা বাইরে। আমরা একটি নতুন জায়গায় যাব বলে মেন রাস্তা থেকে একটু বামের দিকে নেমে পড়েছি এবং এই ফসলে ঘেরা সুন্দর এই জায়গাটি অতিক্রম করে আমরা একটি গ্রামের দিকে যাব। একটি লক্ষ্য আছে, ছোট্ট একটি লক্ষ্য, একজন মানুষের সঙ্গে একটু দেখা করা। তো সেইখানটায় গিয়ে আমরা আবার ফিরে আসব। তবে সোজাসুজি আমরা চলেও যেতে পারি ভিতর দিয়ে কোনো রাস্তা পেলে, আর যদি না পাই তাহলে হয়তো আবার আমরা এই রাস্তায় ফিরে আসব। রাজশাহী শহরের শহরতলি, একেবারে গ্রামই বলতে পারেন, কিন্তু সেই গ্রামও পুরোপুরি গ্রাম নয়। শহরের আধুনিকতার মিশেলে, গ্রাম এবং শহরের মিশেলে একটি সুন্দর নতুন জনপদ, সুন্দর একটি জনপদ। আমরা পাকা রাস্তার পাশ দিয়ে যেতে যেতে অপেক্ষাকৃত কাঁচা রাস্তার মতো একটি রাস্তায় চলে এসেছি। আমরা এই যে দোকানটি দেখছেন, অ্যাকচুয়ালি এই দোকানে এক ভদ্রলোক আমাদের জহির ভাইয়ের পরিচিত, তো সেই জন্যই ওনার সঙ্গে দেখা করতে আসা। আমরা এখানে এসে তার সঙ্গে একটু সময় কাটিয়ে আবার আমরা ওই দিক দিয়ে রাস্তা আর পাইনি, যে কারণে ফিরে এসেছিলাম মেন রাস্তায়। এই মেন রাস্তায় উঠে আবার আমরা দুর্গাপুরের অভিমুখে রওনা দিয়েছি এবং এই যে বাম দিকের রাস্তাটি আসলে দুর্গাপুরে গেছে বলে আমরা এই রাস্তায় নামছিলাম। কিন্তু এইখানে এক ভদ্রলোককে জিজ্ঞেস করার পরে উনি আমাদের বললেন যে এই রাস্তাটিও মাহিন্দ্রা বাজার নামে একটি জায়গায় গিয়ে উঠেছে, কিন্তু রাস্তাটি ভালো না। সেই কারণে উনি আমাদেরকে পথ দেখালেন যে আমরা মেন রাস্তা দিয়ে আরও পূর্ব দিকে এগিয়ে গিয়ে বাম দিকে একটি রাস্তা পাবো, সেই রাস্তা দিয়ে নামলে আমরা সেখান থেকে মাহিন্দ্রা বাজার হয়ে আমগাছি হয়ে দুর্গাপুরে পৌঁছতে পারবো। আমরা সেই রাস্তা ধরে, অর্থাৎ মেন রাস্তা ধরেই এগিয়ে চলেছি। দেখুন রাস্তাটি কত সুন্দর, দুপাশে সবুজের পুরো একদম কার্পেটের মতো বিছিয়ে আছে ফসলের ক্ষেত আর গাছপালা, সবই সবুজ। কি নেই এখানে, কোন ধরনের গাছ নেই বলুন, সব আছে। বন্ধুগণ, এই ফাঁকে বলে রাখি, রাজশাহী শহর থেকে, অর্থাৎ আমরা যে এলাকায় থাকি, মোটামুটি এই এলাকা থেকে দুর্গাপুর থানা বা থানা সদরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। অনেকগুলো রাস্তা দিয়ে সেখানে পৌঁছে যাওয়া যায়। আমরা যাচ্ছি এখন রাজশাহী শহরের যে বাইপাস সড়ক, অর্থাৎ আমচত্বর বা নওদাপাড়া থেকে যে রাস্তাটি পূর্ব দিকে গেছে, এটিও বাইপাস সড়ক। সেই বেলপুকুরগামী যে রাস্তাটি, সেই রাস্তা ধরেই এখনও এগিয়ে চলেছি আমরা। মেন রাস্তা থেকে এখনও আমরা নিচে নামি নাই, তবে আর অল্পক্ষণের মধ্যেই আমরা এই রাস্তা থেকে বাম দিকের একটি জনপদ ধরে এগিয়ে যাব এবং আশা করছি সেই রাস্তাটিরও সৌন্দর্য আপনাদের ভালো লাগবে। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত রোড। আমরা এই যে বাম দিকে যে রাস্তাটি নেমে গেল, এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। দেখুন এখানকার রাস্তাটি অপেক্ষাকৃত সরু এবং গ্রামীণ জনপদ যেটি হয় সেটি, গ্রামের বাড়িঘর, গরু বাছুর,
তারপরে ভ্যান ইত্যাদি সব কিছু মিলিয়ে গ্রামীণ পরিবেশ। কিন্তু সত্যি সত্যি যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য ভীষণ ভালো লাগবে। এই এলাকার যারা জনগণ তাদেরও ভীষণ ভালো লাগবে এই এলাকাটি দেখতে। পাশাপাশি আমরা যারা শহরে প্রতি মুহূর্তে বাস করছি তাদেরও মাঝে মাঝে এই শহরের ব্যস্ততম কোলাহল থেকে বেরিয়ে এসে এমনি গ্রামের সবুজ শ্যামলিমায় প্রবেশ করতে অত্যন্ত ভালো লাগে। গ্রামীণ রাস্তা এবং যানবাহন, বাংলাদেশে অদ্ভুত অদ্ভুত কিছু যানবাহন তৈরি হয়েছে। এটি নিজেদেরই প্রকৌশলীরা তৈরি করেছেন, আমাদের মেকাররা তৈরি করেছেন। অদ্ভুত দর্শন সব এই যানবাহনগুলো। আমরা একটি বড় আম বাগান ফেলে আসলাম বাম দিকে। এদিকে প্রচুর আম বাগান রয়েছে, আমরা ডানে বামে দেখতে পেলাম কিছু আম বাগান। সবগুলো ক্যামেরায় আসেনি, বাট চোখ দিয়ে দেখা যায়। দেখুন সবুজ ধান ক্ষেত, কি চমৎকার ফসলের ক্ষেত এবং কি সুন্দর চোখ জুড়ানো দৃশ্য। হ্যাঁ, তাকালেই যেন প্রাণটা ভরে যায়। বাম দিকে খেজুরের গাছ, প্রচুর পরিমাণে খেজুরের গাছ এখানে রয়েছে। দেখে মনেই হবে না যে এটি রাজশাহী অঞ্চল। এখানে আম গাছের ছায়ায় প্রাণ জুড়ানো একটি ছায়ায় বসে যেতে পারলে কত না ভালো হতো। এই যে উঁচু ঢিবি দেখছেন, এটি আসলে কিছুই না, এটি মাটি কেটে রেখেছে, সম্ভবত ইটভাটা বা কিছু করবে। একটি চমৎকার পুকুর এবং বাম দিকে একটু আগে আমরা ক্রস করলাম একটি পানের বরজ। এই এলাকায় প্রচুর পান চাষ হয়। আমরা রাস্তায় চলতে চলতে অনেকগুলো পান বরজ দেখতে পেয়েছিলাম ডানে বামে। এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে। আমবাগান, লিচু বাগান, গ্রামীণ জনপদ, গ্রামের রাস্তা, মাঠ ঘাট, পুকুর পেরিয়ে, কলা বাগান পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। লক্ষ্য যে আমাদের দুর্গাপুর ঠিক তেমনও না, মোটামুটি আমরা পথ চলেছি কিছু দেখার জন্য, নতুন কিছু জায়গা চেনার জন্য। দুর্গাপুর একটা টার্গেট মাত্র। চমৎকার একটি লেক আমাদের বাম পাশে, অনেক বড়, মাছের চাষ হয় এই এলাকায় প্রচুর পরিমাণে। এবং রাজশাহী সহ সারা বাংলাদেশে যে জীবন্ত মাছ সাপ্লাই দেওয়া হয় তার অন্যতম একটি এলাকায় দুর্গাপুর। এই এলাকায় প্রচুর মাছের চাষ হয়। দেখুন কি সুন্দর প্রকৃতি, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো প্রকৃতি। চলতে চলতে আমরা পৌঁছে গেছি আমগাছি বাজারে। এটি এই এলাকার বেশ বড় একটি বাজার এবং আপনারা দেখবেন এই বাজারে বেশ কিছু পুরনো বড় বড় গাছ রয়েছে, যেটা দেখে বোঝা যায় এই বাজারটি অনেক আগে প্রতিষ্ঠিত। এই রাস্তাটি অনেক পুরনো এবং এইটা মোটামুটি জনগণের কাছে পরিচিত একটি পুরনো জায়গা বা একটি বাজার। এই গাছগুলোর বয়স এবং তাদের চেহারা দেখে অনেকটাই অনুমান করা যায় যে গাছগুলো অনেক আগে রোপণ করা এবং তখনও এখানে দোকানপাট বা ইত্যাদি ছিল। আজ শুক্রবার এবং দুপুর হয়ে গেছে প্রায়, সেজন্য অধিকাংশ দোকানপাট প্রায় বন্ধ, কারণ মানুষ অধিকাংশই নামাজ পড়তে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজ। আমরাও সামনে গিয়ে কোথাও সুযোগ পেলে হয়তো সেটা পড়ে নেব। আর এই যে বড় বড় গাছগুলোর কথা বলছিলাম, দেখুন গাছগুলোর অবয়ব দেখলেই বোঝা যায় এই এলাকার পরিচিতি বা এই এলাকার সমৃদ্ধিটা কতটা ছিল কোনো এক সময়। এই যে পান বরজ, বাম দিকে দেখুন বিরাট বড় পানের বরজ, এদিকে প্রচুর পান চাষ হয়, ডান দিকে আবার একটি। আম গাছের ছায়া ধরে আমরা এগিয়ে চলেছি। ঠিক মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কোনো একটি এলাকায় চলে এসেছি। আসলে চাঁপাইনবাবগঞ্জেও এরকম দুপাশে আম গাছের সারি, তার মাঝখান দিয়ে রাস্তা, এখানেও ঠিক একই অবস্থা। বাম দিকে একটি পুকুর, এরপরে আরও একটি বড় পুকুর আমরা সামনে দেখতে পাবো।
দেখুন একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন। হ্যাঁ, এই যে বাম দিকে দেখুন কি বিশাল একটি পুকুর, এবং এদিকে পুকুরের পরে পুকুর, পুকুরের পরে পুকুর। এই যে পুকুর শেষ করতে না করতে আরেকটি পুকুর, দেখুন হাঁসগুলা কি সুন্দর খেলে বেড়াচ্ছে এই পুকুরের পানিতে। আরেকটি পুকুর, মানে মাঝখান দিয়ে শুধু বাড়ির রাস্তা, ভিতরে বাড়ি, আর অনর্গল একটার পর একটা পুকুর। আমরা এটা এনজয় করতে করতেই আসছিলাম এতক্ষণ। আবারও পানের বরজ, প্রচুর পান চাষ হয় এদিকে, বোঝাই যাচ্ছে। দেখুন তাল গাছ দুপাশে, রাস্তার দুধারে তালের গাছ, তাল গাছের সারি, খেজুরের গাছ। কি চমৎকার লাগছে না? আসলে নানান রকম গাছের সারি রাস্তার দুপাশে রয়েছে এখানে। বন্ধুরা, যে আকর্ষণে বা যে টানে ছুটে এসেছি আমরা এই দুর্গাপুরে, সেটি হলো এই কিসমত মারিয়া মসজিদটি দেখার জন্য। এটির সৃষ্টিকাল কত, বা এটি সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল কত সালে, এটি কেউ বলতে পারে না। কিন্তু আমরা অনুমান করলাম এটি প্রায় 4 থেকে 500 বছরের পুরনো, বা তার থেকেও বেশি হবে বই কম না এই মসজিদের বয়স। 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি একটি ইসলামিক স্থাপত্য। কিন্তু এই মসজিদের শুরুতেই আরেকটি ভবন, যেটা আমরা দেখলাম একটু আগেই, একটু দেখাচ্ছি আপনাদের, থামেন একটু পরে। আমরা এখন মসজিদের এই ডান পাশটা, অর্থাৎ উত্তর পাশটা একটু দেখে নিই। দেখুন এই যে মসজিদে ঢুকতেই প্রথম যে ভবনটি দ্বিতল বিশিষ্ট, তার উপরের যে কাঠামোটি সেটি কিন্তু ইসলামিক স্থাপত্যের নয়। এটি দোচালা বিশিষ্ট একটি ঘরের মতো, যেটির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠানের মিল খুঁজে পাওয়া যায়। আমি জানি না এটা কি, কেউ বললো এটি কবর, কেউ বললো এমনি স্মৃতিস্তম্ভ। যাই হোক, মসজিদটির নাম কিসমত মারিয়া মসজিদ। এখানে জুমার নামাজ হয়, এবং ভিতরে খুব ছোট্ট জায়গাটি, কারণ ছোট্ট একটি মসজিদ এবং 3টি গম্বুজ আছে। বন্ধুরা, এইভাবেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং উল্লেখযোগ্য বস্তু বা উল্লেখযোগ্য স্থাপনা, উল্লেখযোগ্য স্মৃতিময় বিভিন্ন রকম ইতিহাসের বস্তু বা হেরিটেজ আমরা তুলে ধরার চেষ্টা করব বা করি। আপনারা সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি, এবং মন্তব্য করবেন কেমন লাগছে, কোন ধরনের দেখতে চান সেটাও বলবেন। আমরা এখন থেকে সবগুলো জিনিস আপনাদের ভালো লাগা মন্দ লাগার সাথী হবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।